কাজ করতে না পারায় ক্ষমতার হাত বদল হলো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর পঞ্চায়েতে। বিজেপির থেকে ক্ষমতা চলে গেল তৃণমূল কংগ্রেসের কাছে। ভগবানপুর পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস 11টি করে আসনে জেতে টসে জিতে প্রধান হন বিজেপির নির্বাচিত সদস্য। কিন্তু কিছুদিনের মধ্যেই প্রধানের মৃত্যু হয়। এরপর ওই পঞ্চায়েতে ভোটের প্রয়োজন হয়। একজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 জনে। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। একজন সদস্য আবার ভোটাভুটির সময় অনুপস্থিত থাকেন। তাতেই কেল্লাফতে করে তৃণমূল কংগ্রেস। ভোটাভুটিতে জয় হয় ঘাসফুল শিবিরের। প্রধান পদে নির্বাচিত হয়েছেন উমা ভূঁইয়া। ওনাদের 8, আমাদের 12, এই জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য আমরা প্রধান সিট পেয়েছি। তো আগামী দিনে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সবার সহযোগিতায় সবার কাছে পৌঁছে দেওয়া, এইটাই আমার কর্তব্য। উমা ভূঁইয়া প্রধান নির্বাচিত হওয়ার পর মানুষের কাজ করার দিকে নজর দিতে চান। সাধারণ মানুষের স্বার্থে তিনি আগামী দিনে বেশি সময় দিতে চান। 2013-তে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত পরিচালনা করত। পরবর্তী সময়ে বিজেপি মাথা চাড়া দিলেও এবার ক্ষমতার ভরকেন্দ্র সেই তৃণমূল। প্রধান পদে তৃণমূল কংগ্রেসের উমা রানী ভূঁইয়া, উপপ্রধান পদে শেখ আনোয়ার আলী রয়েছেন। পূর্ব মেদিনীপুরের অধিকাংশ পঞ্চায়েতে বিজেপি ক্ষমতা পেয়েও ধরে রাখতে পারছে না। আসলে মানুষের জন্য কাজ করার কোনো পরিকল্পনা না থাকায় অনেক সদস্যই বিজেপি থেকে তৃণমূলে চলে যাচ্ছেন, যার জন্য বিধানসভার আগে গ্রাম বাংলায় আরও দুর্বল হচ্ছে বিরোধীরা।